ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যা যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক। থ্যাংক ইউ সো মাচ। আমি যে আমাকে আবার ডেকেছিস সেটার জন্য খুব থ্যাংক ইউ। আমি খুব প্লিজড এটার জন্য। কালকে তোর ভিডিও গুলো খুব সুন্দর হচ্ছে, আমি তোকে কমেন্টও করেছিলাম অনেক কয়েকটা ভিডিওতে, এবং কালকের ভিডিওটা যেটা শুনে আমার যেটা মনে হয়েছিল, তো সেটা নিয়ে আমরা কালকে রাত্রিরও কথা হয়েছিল যে একটা ডিসকাস করছিলাম তো আমরা। যে হ্যাঁ তোদের তো তোর বাড়ির মানে পেছনের দিকে তুই বললি একটা জমি আছে, ওটা নাকি অভিশপ্ত। তো শুরু করে, এবং বাচ্চারা যখন আগেকার দিনে না বেবি হয় ট্রাই করে লোকেরা, আর একটা বেবির জন্য ট্রাই করে, এবং প্রত্যেকবার নাকি শুনেছি নাকি প্রবলেম হতে শুরু করে, বাচ্চা হতে চায় না, কিছু হতে চায় না। তখন ওখানে কেউ একজন বলেছিল যে এই জমিতে থেকো না। তারা চলে যায়। তারপর একটা নতুন একজন বায়ার আসে, সে একটা বাবা মেয়ে থাকতো, তার মা নেই, বাবা মেয়ে থাকতো ওই ওই জায়গাটাতে। আচ্ছা, এবং সেই বাবা মেয়ে থাকার সময় সময় বাবা অসুস্থ হয়ে মারা গেল আফটার ধর বাড়িটা কেনার 6-7 মাস পরে। বাপরে, হঠাৎ হঠাৎ মানে ফিট ছিল মানুষটা, নাকি শুনতাম, আমি যেগুলো শুনেছি মানুষটা ফিট ছিল, চলাফেরা করতো। হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে এবং বাড়িটা কিনে মারা যায়। মানে এটা তো খুবই মানে আশ্চর্যজনক। মানে কোনো কিছু নেই, হঠাৎ আর কি ফিট একজন, মানে আগেরটাও বলি বাচ্চা একটা হঠাৎই মারা গেল। তারপরে ইনি মারা যান। হ্যাঁ, তো ইনি মারা যান এবং মেয়েটা আস্তে আস্তে না আইসোলেটেড হতে শুরু করে, নিজেকে আইসোলেটেড হতে থাকে, একদম ইন্ট্রোভার্ট হতে, মানে আইসোলেটেড করতে করতে মেয়েটা কারোর সাথে কথা বলে না, বেরোয় বলে না, কারোর সাথে শুধু একাত্ম বেরোতো না, শুধু যেটুকু কেনার জিনিসপত্র কেনা থাকতো সেটুকু কিনে বাড়িতে থাকতো, তাই তো? হ্যাঁ, একাই থাকতো। অ্যান্ড দাদুরা বলতো নাকি মেয়েটা রাত্রে চেঁচাতো, চেঁচাতো। হ্যাঁ, চিৎকার করতো। কেন চিৎকার করতো, কি চিৎকার করতো, বাড়িতে অনেকে চোর চাকর হয়েছে, একা মেয়ে, অনেকবার গেছে, কেউ না, এমনি চিৎকার করতো। তখন তারপর দাদুরা ভেবেছে, মানে সবাই, মানে ওই পাড়ার লোকেদের সবাই ভেবেছে ওর মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, এবং তাকে যখন মস্তিষ্ক খারাপ হয়ে তাকে ইনফর্ম করা হয়, যে তার নিয়ে যায়, ইয়ে হয়।
মানে মেয়েটা পাগল হয়ে যায় পুরোপুরি, পাগলই হয়ে যায় হঠাৎ। পাগলই হয়ে যায়। তারপরে তৃতীয় জন যে কিনলো যখন আমি যাওয়ার পর, সেখানে একটা বয়স্ক লোক থাকতো এবং আচ্ছা। লোকটা যবে থেকে বাড়ি কিনেছে সেদিন পর থেকে 1-2 মাস পর থেকে তার ক্যান্সার ধরা পড়ে। লোকটা আস্তে আস্তে ওরকম আস্তে আস্তে মানে ক্যান্সার ধরা পড়ে, স্কিন ক্যান্সার, এবং স্কিন ক্যান্সার মানে চামড়া গলে গলে তুমি মারা গেছে। বাপরে, মানে খুবই বেদনাদায়ক তো। খুবই বেদনাদায়ক। এবং তার বাড়িতে সে একা থাকতো, সে গেল। তারপরে একজন মানে হঠাৎ চন্দননগরে মানে কোনো কিছু হচ্ছে না মানে। একজন চন্দননগরের প্রমিনেন্ট বিজনেসম্যান, তুই জানিস ওখানে কি থাকতো, আমি নাম বলবো না, তুই ভালো করে বুঝিয়ে বলতাম না। হ্যাঁ। একজন প্রমিনেন্ট বিজনেসম্যান, সে ওই জমিটা কেনে, তার বাড়ির কাছাকাছি জমিটা, ঠিক আছে, আচ্ছা। অন্ধবিশ্বাস করে কিনে। 6 মাস পরে তার বাবা মারা যায়। বাবা মারা যায়। বাপরে, মানে তুই যে কটা কেস বলি সব কটাতেই আর কি ডেথ আর কি মৃত্যু আছে, মৃত্যু আছে। সব কটাতে। হ্যাঁ, 6 মাস পরে তার বাবা মারা যায়। আচ্ছা। আর তার 1 থেকে 2 বছরের মধ্যে সেই বিজনেসম্যানটা তার নিজের বাড়ি বিক্রি করে সবকিছু পুরো দেউলিয়া হয়ে অন্য কোথাও চলে যেতে হয়েছে। বাপরে, মানে ও আর কি মানে লসে রান করছিল নাকি? পুরো শেষ, মানে বুঝতে যার নিজের বাড়ি ছিল, যার একটা খুব ভালো দোকান ছিল, সে সব কিছু বিক্রি করে সবকিছু ছেড়ে চলে যায়, একটা কোথাও অন্য কোথাও চলে যেতে হবে তাকে। Oh my God, মানে এটা তো খুবই আশ্চর্যজনক ঘটনা। মানে হঠাৎই হচ্ছে এগুলো হঠাৎ মানে। ওভার দা, আমি তোকে যতটা বলছি এটা কিন্তু ওভার দা টাইম এটা হচ্ছে। তারপরে যে রিসেন্ট যারা কিনেছেন, সে আমাদের ওখানে মোটামুটি একজন ভালো সম্বন্ধ একজন আছেন, এবং সেই কেসটার সাথে তুইও জানিস সেই কেসটা কি হয়েছিল। একটা মনে আছে, আমরা ক্লাস 6-এ ব্যাট বল খেলতে গেছিলাম, ক্রিকেট খেলতে গেছিলাম গ্রাউন্ডে, হ্যাঁ 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 কিছু দেখেছিলিস? হ্যাঁ। যখন ওনার ঠিক 7-8 মাস বাদ প্রথম ওই জমিটা কেনেন ওই বিজনেসম্যানের থেকে, আচ্ছা। এবং 7-8 মাস পরে তুইও দেখেছিস কি হয়েছিল, সেটা আমি তোকে বলবো না। আমরা সকালবেলা ক্রিকেট খেলতে গেছিলাম সবাইকে, তুইও দেখেছিস। হ্যাঁ, আর এই গল্পটা মানে আমারই চ্যানেলে আছে, মানে জানিস হয়তো। তুইও দেখেছিস, ওটা দেখেছিস। এবং তার আগে তার ঠিক 10-15 দিন তার ওয়াইফও মারা গেছিল পুড়ে। আচ্ছা, পুড়ে? হ্যাঁ, এবং যে ওই জমিটা তারপরে তার ভাই, ওরাও কিনেছিল জমিটা? হ্যাঁ, তার ভাই পায়, কারণ তার কেউ ছিল, তার ভাই পায়, এবং সে ভাই তার ওয়াইফের নামে করে, এবং তার সাথে এখন ডিভোর্স কেস হয়ে গেছে, ওয়াইফ ছেড়ে চলে গেছে, ভাইয়ের অবস্থা এখন খুব খারাপ, পয়সা করি নেই, সব দেউলিয়া হয়ে গেছে ভাই। বাপরে, মানে এবার এই ঘটনাটা না, এই ঘটনাটা দেখ, প্রত্যেকে পাড়ার প্রতি কিনেছেন, সবাই কাছাকাছি কিনেছেন, সবাই সবাইকে বারণ করে এই জমিটা কেনা উচিত না। এবং এই জমিটা এইরকম একটা জমি যেটা খুবই প্রবলেম। এবার যে ঘটনাটা মোস্ট প্রবাবলি হতে পারে, মানে যেটা হওয়ার আমার যেটা ধারণা সেটা হচ্ছে মানে কোনো তো দোষ আছে ওই জমিটাতে। দোষ তো আছে, ওটা 100% দোষ। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবারে যে ধারণাটা, মানে কারণটা কি তুই জানিস তো, ওই জায়গাগুলো পুরো একদম কি বলবো, হ্যাঁ, মানে ফ্রেঞ্চ কলোনি ছিল তার আগে, এবং সেইখানে সব গিয়েছিল। তো ওইখানে রায়েট হয়ে বা কিছু সময় প্রচুর মাছ কিলিং হয়েছিল। হ্যাঁ, এটা মানে আমিও জানি এটা, মানে প্রচন্ড ওই পেছনেই যেই এই জলটা আর কি, মানে জল ঠিক না, মানে গড়টার কথা বলছিস? গড়টার কথা, এক্স্যাক্টলি। তো ওখানেও তো সব আর কি মানে মেরে ফেলতো আর কি ওখানে। হ্যাঁ, তোদের ওখানে আর আমাদের ওখানে তো সেমই, প্রায় কাছাকাছি। কত দূর তোর আর আমার বাড়ি? ওই কত হবে, 300-400 মিটার। হ্যাঁ, 300-400 মিটার। এবার তুই জানিস মাছ কিলিং হয়েছিল? হ্যাঁ, মাছ কিলিং হয়েছিল এখানে। ওইখানে যতদূর মানে কি নাকি সবাই, মানে সবাই আমার দাদুরা
থেকে আগে দাদুরা বলেছে নাকি কাউকে না পুঁতে দেয়, তখনকার ডাম্পিং ব্যাপারটা তারা পুঁতে দেয়, এবং সেইখান থেকে নাকি ওই জমিটা অভিশপ্ত, এইটা আমি জানি। এবং কালকের ঘটনাটা আমি যখন তোকে বলছিলিস, আমার যেটা ধারণা হয়েছিল, কারণ জমি যদি অভিশপ্ত হয় তার কিছু না কিছু ইম্প্যাক্ট সারা জীবন ওই জমিটা বয়ে বেড়ায়। হ্যাঁ, মানে তুই যতই কিছু পুজো পাঠ করিস না কেন, কিচ্ছু হবে না। মানে ওখানে মানে ওইটাতে মানে ওইখানে মানে যে আছে আর কি, বা যার এক্সিস্টেন্স আছে, সে মানে এত পাওয়ারফুল হয়ে যায় কোনো কিছুতেই তোর আর কি। তুই বাড়ি অভিশপ্ত হলে বাড়ি কাটাতে পারিস, জমি অভিশপ্ত হলে কিন্তু খুব প্রবলেম, এবং সেই জমি কিনতেও চায় না মানুষ। এবং সেটা না। কিন্তু আমি যে ঘটনাটা বললাম, খুব ছোট ঘটনা বললাম, আগের গল্পটা অনেক বড়, কারণ এই ঘটনাটা কেউ খুব মানে দেখেনি, মানে কেউ এক্সিস্টেন্স, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা মানে এরকম কেউ খুব কমই আর কি এক্সপিরিয়েন্স করেছে এরকম ঘটনা। মানে প্র্যাকটিক্যালি তুই যদি কেউ বলিস কোনো স্ট্যাটু দেখেছিস, আওয়াজ শুনছিস, এটা কিচ্ছু না, কিন্তু এটা সিরিয়াল। মানে ধর প্রত্যেকবার যারা যারা কিন্তু তাদের ফ্যামিলির সাথে এরকম এরকম ঘটনা হয়েছে। এবার একবার হতে পারে মিরাকেল, দুবার হতে পারে মিরাকেল, বাট আজ থেকে মানে তুই প্রায় 10 থেকে 12 ভাগ হ্যাঁ, তুই যে কটা কেস বলি মানে সব কটাতেই তোর মানে মারা যাচ্ছে লোকে, বা মানে এরকম পাগল হয়ে যাচ্ছে, মানে তারপরে বললি এরকম ঝামেলা হচ্ছে বাড়ির মধ্যে। হুম 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 তো এটা মানে খুবই আশ্চর্যজনক, মানে আশ্চর্যজনক ঘটনা আর কি। খুবই খুবই উম, খুবই প্রবলেমেটিক বাড়িটা। আমি তোকে জমিটা দেখাবো, দেখবিও জমিটা, পরে হ্যাঁ, যখন আমি আসবো, তখন আমি যখন বাড়ি আসবো, তখন তোকে জমিতে দেখাবো। হ্যাঁ নিশ্চয়ই। তো ওই জমিটাতে কি এখনো মানে ফাঁকাই পড়ে আছে, তাই তো? হ্যাঁ, তোকে সেবার তোকে দেখালাম না, জমিটা ফাঁকাই, একদম ফাঁকা পড়ে আছে, শুধু একটা তখন একটা ওয়েস্ট রাখতে, সেই কুড়ে ঘর টাইপের একটা বাড়ি পড়ে আছে, ভাঙা চোরা, ব্যাস। আর বাকি পুরো জমি ফাঁকা, একদম আগাছায় ভর্তি। মানে এখন যে জমিটার ওনার, তাকে চিনিস নাকি তুই? আমি না, তুইও চিনিস। আচ্ছা। হ্যাঁ, তুইও চিনিস। অ্যান্ড যে ওনার, সে ওনার না, যে এখন মানে তার ওয়াইফ ওনার, এবং সে তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই সেই বাড়ির। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম, মনে পড়েছে। তো বা তোর আগের গল্পটাও মানে ভালো ছিল বেশ, মানে যেটা তুই থাকতিস আর কি, মানে ওটা আমাদের হোস্টেলের গল্প, যেটা আমি পাহাড়ে থাকতাম তখনকার গল্প। এটা বাড়ির সামনে একটা ঘটনা। কন্টেন্ট খুব ভালো হচ্ছে, মানে আমি তখন যে কটা শুনেছি, তো সব কটা শোনা আমি একটা কাজের প্রেশারে, কন্টেন্ট খুব ভালো, আমার খুব ভালো লাগে। আমি হেডফোন দিয়ে প্রত্যেকদিন রাত্রে শুনে তারপরে শুই। তো থ্যাংক ইউ সো মাচ। ক্যারি ফরওয়ার্ড কর, আমার কাছে যদি আরো গল্প থাকে, কোনো গল্প মনে পড়ে, আমি তোকে বলবো। আমি যে গল্প বলি সেগুলো টু মাচ যে ভূত, সেটা তুই প্রমাণ করার মতো কিছু নেই, কারণ কেউ কিছু দেখেনি, বাট ফিলিং প্যারানর্মাল কিছু আছে। হ্যাঁ, মানে এই ঘটনাগুলো আর কি রিয়েল লাইফ আর কি, মানে হ্যাঁ, রিয়েল লাইফে তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো আমাদের এখানেও আমাদের তোর পাড়াতেই মানে এই 3-4টা বাড়ির পরই মানে একটা বাড়ি আছে, ওটাও তুই বলতে পারিস ওই মানে জায়গাটা বা ওই বাড়িটা মানে এরকমই কেস, বুঝতে পারলি তো? মানে অভিশপ্ত টাইপের, মানে কি বলতো, ওই বাড়িতে এখনো অব্দি তোর তিনজন আর কি চেঞ্জ হয়েছে, 3জন ফ্যামিলি, 3-4 জন এরকম। তো মানে ওরা না বাড়িতে থাকতে পারে না, মানে কি বলতো কি হয় কেসটা, রোজ রাত্রেবেলা হলে নিচের রান্নাঘর থেকে কিছু সামথিং আওয়াজ হয় এরকম, প্রচন্ড জোর, ঠিক আছে? মানে এরকম ধর কেউ আর কি বাসন এরকম খুব জোরে আওয়াজ করছে বাসনে, এরকম রোজ রোজ, মানে এরকম একটা টাইম আছে তোর এই 2-2-2:30 এরকম, ঠিক আছে? প্রচন্ড। আর ওদেরও আর কি এরকমই কেসটা, তোর কি বলতো, মানে হঠাৎই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে এরকম। তো এরকম ওরা বাড়ি চেঞ্জ করে আবার নতুন এসছে বাড়িতে, তো এরকম
ঘটনা আমাদের মানে এই পাড়াতেই আছে 3-4টা বাড়ি। এরকম তুই প্রত্যেকটা জায়গায় তুই এরকম ডিসপুট জমি পাবি যেগুলো ভাব মানে লিগাল ডিসপুট নয়, বাট প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটিস ওই জমিতে আছে। এবং হ্যাঁ। কি সেটা এরকম তুই চন্দন তোর জায়গাগুলো বল, প্রচুর জায়গাতে এরকম আছে, মানে প্রচুর প্রচুর তোর প্রচুর জায়গাতে আছে। তোদের ওইদিকে তো একটু মনে হয় বেশি আছে। না না, থেকে লম্বা, মানে প্রচন্ড লম্বা, তোর ওই 8-9 ফিট হবে, এত লম্বা। কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টলেস্ট 7 ফিটের, 8-9 ফিট। হ্যাঁ মানে এরকম একজন তোর লম্বা একজন, জানি না কি দেখেছিল, তোর এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে তো, এরকম ওই ওখানে ওই রাত্রেবেলা তখন। আর তোর স্যার দেখতে পাচ্ছে ওর মানে মানে ওটা না, ওটা কি বলতো, হাওয়াতে ভাসছে আর কি জিনিসটা, মানে দাঁড়িয়ে নেই। আচ্ছা, ও এরকম অনেক ঘটনা আছে ওই কালভার্টের ওই সাইডটাতে। ওই জায়গাটাই মানে অনেক ঘটনা বহুল এইসব দেখা। দেখ, একটা একটা সভ্যতা থেকে মানে একটা তোর কি বলে কলোনি থেকে অন্য কলোনিতে গেছে, সেখানকার মানুষজন অনেক কিছু, যেখানে যুদ্ধ হয়েছে দুটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এম্পায়ারের মধ্যে, তো সেরকম অনেক ঘটনাই থাকে, এবং কোন ঘটনাটা কোন কিছু বয়ে নিয়ে যাচ্ছে কিছু বলা যায় না। কত রক্তপাতই হয়েছে হয়তো এইসব জায়গাতে। হ্যাঁ প্রচুর 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 মাস কিলিং হয়েছে। আর এই জমিগুলো মানে অভিশপ্তই আর কি বলতে পারিস। তুই বল, নাহলে এত ঘটনা পর পর কি করে করতো? তোর ওখানে একটা বাড়ির ঘটনা বললি, আমারটা বললি, এত ঘটনা পর পর কি করে হতে পারে? হ্যাঁ হ্যাঁ। এবং ওই বাড়িটা কি হয়েছিল সেটা তুই বলিস না কেন, মানে বাড়িটাতে ওরকম হয়েছে কেন, অভিশপ্ত হলো কি করে, মানে কোনো ঘটনা ঘটেছিল কি না, ওটা মাস কিলিং এর জন্য ওরকম? ওইখানে না না, মাস কিলিং এর তো ব্যাপারটা জানি না, কিন্তু ওই ঘটনাতে মানে ওই আর কি মানে বাড়িটাতে সুইসাইড করেছিল আর কি, বুঝতে পারলি তো, মানে ওই যে বললাম রান্নাঘরে তোর আওয়াজ টাওয়াজ হতো, অ্যাক্টিভিটি এরকম হতো রাত্রেবেলা, তো ওই রান্নাঘরেই আর কি মানে গায়ে আগুন লাগিয়ে আর কি সুইসাইড করেছিল একজন, মানে একজন মহিলা, বুঝতে পারলি তো। দেখবি আমাদের একটা জায়গায় তুইও ফিল করবি এই জিনিসটা, আমাদের কিছু কিছু জায়গা যেমন খুব এক্সাইটেড আর পজিটিভ ভাইব থাকে, কিছু কিছু জায়গা আমরা সবসময় নেগেটিভ ভাইব, আমার ভালো লাগছে না, শরীর ভারী করছে, এই জায়গাগুলো হচ্ছে সেই জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা মানে তুই গেলেই একটা মানে বুঝতে পারবি যে ওখানে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। তুই যখন ওই আমি যে জমিটা যখনই পাস করবি তখন দেখবি তোর একটু ভালো লাগবে না, কি এটা কেমন একটা লাভ হয়ে যায়, হ্যাঁ মানে মুডটা আর কি চেঞ্জ হয়ে যায়, মুডটা চেঞ্জ হয়ে যায়। যতবারই পাস করিস তোর কিচ্ছু হচ্ছে না, কেমন একটা অস্বস্তি হবে। তুই নিজেও বলেছিস রাত্রিবেলা এই রাস্তা দিয়ে কেন নিয়ে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, সেই ওই জায়গাটা তো মানে পুরোই অন্ধকার থাকে আর কি, অন্ধকার, অ্যাভয়েডই করি আর কি ওই দিক দিয়ে। পুরো ওই দিক দিয়ে যেতে চাই। তোকে বলছি যে ওটা কিন্তু তোর বাড়ি থেকে আমার বাড়ি প্রচুর শর্টকাট। হ্যাঁ শর্টকাট হয় তো, ওই রাস্তাটাই শর্টকাট হয়। কিন্তু তুইও রাত্রিবেলা যাস না, আমিও খুব কম যাই।
হ্যাঁ, আর ইনফ্যাক্ট ওই জায়গা দিয়ে রাত্রে কেউ যাওয়া আসাও করে না, মানে খুবই কম লোকজন কম, করে। মানে মানে ওই জোনটা না থাকে। একটু কম লোকে, কারণ প্রত্যেকের একটা অস্বস্তি ব্যাপারটা আছে। এটা কেমন একটা লাগে, মানে ভারী লাগে শরীরকে, জিনিস ভালো লাগে না, মানে মনে হয় হ্যাঁ, কি হ্যাঁ। করলাম এই একটা। এবং বাইরে ওর বাড়ির সামনে, জমিটার সামনে একটা বাড়িতে, সেই বাড়িটা সবসময় ঝগড়া যায়। আচ্ছা, এটা মানে আমি বলছি না কারণ থাকতে পারে, বাট প্রত্যেকটা দিন সেখানে হ্যাঁ, মানে এটা কোইন্সিডেন্স তো হতে পারে না লাগে এটা। না, মানে ওই জায়গাটাতে মানে এতটাই নেগেটিভিটি ওই জায়গাটা। তো এই সব জমি জায়গা মানে কোনো পুজো টুজো করেও ঠিক হবে না। এই জমিতে পুজো যদি বড় করে, যদি হোম যজ্ঞ করে এবং করে পুজো হয় তাহলে ঠিক হতে পারে। এবং এই ব্যাপারটা হচ্ছে প্যারানর্মাল যারা এক্সপার্ট হয় তারা কিছু করতে পারে, সবাই এটা করার মতো নয়। মানে কি আছে, কারা আছে, আজ অব্দি কেউ মানে জানতে পারেনি। হ্যাঁ, এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। আর একটা জিনিস দেখ, মানুষের অত জানার চেষ্টা, তুই একটা জমি কিনছিস অত টাকা দিয়ে, তারপর তো তোকে দেখতে গেছে, হ্যাঁ, তাই তো। এরপরে জমি কেনার পর যে ঘটনাগুলো হচ্ছে তা সেইগুলো নিয়ে আর কি, মানে সেইগুলোই তো চিন্তার বিষয়। হুম, তো এই প্রবলেম ওখানে খুব। তো এইটা আমার গল্প ছিল, যদি আমার মানে ধর মানে আরো কয়েকটা গল্প পরে তোর সাথে শেয়ার করবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, তোর মনে পড়বে আরো গল্প আসবে। হ্যাঁ, একদম একদম, আরো গল্প আসবে চ্যানেলে। তো তোকে মানে অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ একদম, আমি বাড়ি গেলে আমি পডকাস্টও বসবো, তোর সাথে কথা হচ্ছে পডকাস্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইভ পডকাস্টে তোকে মানে তুই নিশ্চয়ই আসবি, তোকে গল্পগুলো নিয়ে আসবো। আর আমার যে বিলিভ প্যারানর্মাল জিনিসগুলোকে নিয়ে, যে আমার শুধু প্যারানর্মাল ভূতের গল্প না, মানে ভূত জিনিসটাকে নিয়ে যে বিলিভটা, সেটা বিশ্বাস করতে, যে কেন, কিভাবে, কি জিনিসটা, অনেক কারণ নিয়ে। কারণ আমি একটা সময়, তুই আর আমি প্রচন্ড এক্সাইট ছিলাম এই ব্যাপারটা। প্রচন্ড প্রচন্ড, আমরা তো ইনফ্যাক্ট পড়তে বেরিয়ে তো রাত্রেবেলায় যেতাম আমরা ভূতের বাড়ি ঘুরতে, মানে ভূতের বাড়ি দেখতে। এই হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে খুবই আর কি তখন পিক টাইম ছিল তখন ছিল। ইভেন ওই ঘটনাটা তোর মনে আছে? ওই ঘটনার পর থেকে কিন্তু আমরা আর কোনোদিন যাইনি। না 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 না, যাইনি। ওই আমাদেরও সাহস হয়নি আর কি যাওয়ার। সকালবেলা ওটা দেখার পর সকালবেলায় সত্যি আর কি মানে খুবই মানে ভয় পেয়ে গেছিলাম আমরা। মানে আমরা তো মানে 3-4 দিন বাড়ি থেকেই বেরোইনি, 3-4 পড়তেও যাইনি আমরা, পড়তেও যাইনি আমরা। আর খেলা তো দূরে কথা, ক্রিকেট খেলা তো দূরের কথা। তারপর থেকে তো মাঠে আর কি খেলতামই না, আমরা তো এই সাইডে খেলতাম। তারপর ইয়ের বাড়ির সামনে, ওর বাড়ির সামনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল আজকের মতো এইটুকু। ঠিক আছে। তো এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের কমেন্ট সেকশনে জানান। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ঘোষলি আস। ভয় নয়, অনুভব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই।